কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা তার সাথে সরাসরি যোগাযোগ করছি। প্রিন্স, বিডিআর সদস্যরা কি এখনো শহীদ মিনারে অবস্থান করছেন? আমাদেরকে জানাবেন। হ্যাঁ নাহিদ, বিডিআরের সদস্যরা এখনও শহীদ মিনারে অবস্থান করছেন। তাদের পরিবারের সদস্যরাও শহীদ মিনারে এসেছেন। তারা সন্ধ্যায় তারা জানিয়েছিলেন যে আগামীকালকে শুনানি আছে, সেখানে যদি কোনো ধরনের তাদের পক্ষে যদি কোনো বার্তা না আসে, সেক্ষেত্রে তারা ব্লকেড শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন, সেটি তারা বলছিলেন। তো এখনও দেখতে পাচ্ছি যে শত শত বিডিআর পরিবারের সদস্যরা এবং বিডিআরের সদস্যরাও কিন্তু তারাও এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ ঢাকার বাইরে থেকে এসেছেন এখানে। এবং তারা বলছেন যে বিডিআর যে সংস্কার কমিশন রয়েছে, সে কমিশন এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি যে তাদের চাকরিতে পুনর্বহাল, তাদের যে ঘটনাগুলো তদন্ত, সেগুলো এখনও শেষ হয়নি। তো সব কিছু মিলিয়ে কিন্তু তারা 7 দফা দাবি নিয়ে তারা মূলত আজকে সেই প্রধান উপদেষ্টার বাসভবনে তারা গিয়েছিলেন বিকেলবেলা, কিন্তু সেখান থেকে কোনো বার্তা আসেনি। উপদেষ্টা ছিলেন না, সেই বিষয়ে তারা জানিয়েছিলেন যে উপদেষ্টাকে না পেয়ে সেখান থেকে ফিরে আসেন তারা। তারপর তারা জানিয়েছেন যে আগামীকালকে তারা যদি সঠিক বার্তা না পায়, সেক্ষেত্রে তারা শাহবাগ ব্লকেড কর্মসূচি তারা পালন করবেন। তো আজকে তারা এখনও সেই শহীদ মিনারে আছেন। শাহবাগ থেকে সন্ধ্যায় এখানে শহীদ মিনারে মুভ করেন তারা। তো সেখানে দূর দূরান্ত থেকে এসেছেন, সবাই পরিবার নিয়ে কেউ এসেছেন। তারাও সকল সদস্যরা কিন্তু মূলত সেই শাহবাগে সেই এখন শহীদ মিনারে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সামনে তারা বসে আছেন। 8টার সময় আবার তারা জানিয়েছেন যে কিছু ঘোষণা তারা পত্র তারা পেশ করবেন সেখানে। তারা যেটি বলছেন যে 834 জন বিডিআরের সদস্যরা কিন্তু এখনও কারাবন্দী আছেন, সেগুলো এখনও মুক্তি তারা পাচ্ছেন না। তো তাদের মামলাগুলো এখনও চলছে এবং তারা যে ক্ষতিপূরণের কথা বলছিলেন, যে ক্ষতিপূরণের বিষয়গুলো, সেগুলো কিন্তু এখনও সরকার সেগুলো এখনও কার্যক্রম শুরু করেনি। তো সব কিছু মিলিয়ে কিন্তু তারা সারা রাত অবস্থান করবেন এখানে, এবং যতদিন তারা রায় না পাবেন, সঠিক বিচার না পাবেন, ততদিন পর্যন্ত তারা মূলত এই অবস্থান কর্মসূচি পালন করবেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ।